আজকে না তোমাদের সাথে একটা আমার মেয়ের স্কুল টিফিনের রেসিপি শেয়ার করতে আসলাম। খুব ইচ্ছে হলো, তোমাদের সাথে তো আমি অনেক রকম রান্নার রেসিপি শেয়ার করি। আজকে ভাবলাম যখন মেয়ের স্কুলে যাওয়ার আগে একটু টাইমটা আমার আছে, মেয়ের স্কুলে যে টিফিনটা বানাচ্ছি সেটার একটু ভিডিও করি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেই ইচ্ছের মতনই কাজ শুরু করে দিলাম। যেহেতু আমার মেয়ের ডে স্কুল, তার জন্য একটু হাতে সময় পাওয়া যায়, তার জন্যই ভিডিওটাও করতে পারলাম। তা 3 দিন তো পরপর স্কুল ছুটি ছিল, আজকে সোমবার। তা আজকে তো টিফিন বানিয়ে দিতে হবে স্কুলে যাওয়ার জন্য। এবার তো প্রত্যেক দিনেই স্কুল থাকলে একটা চিন্তা থাকে আজকে কি টিফিন বানিয়ে দেবো, কারণ রোজ রোজ তো আর একই টিফিন নিয়ে যাবে না, এক এক দিন এক এক রকম টিফিন বানিয়ে দিতে হবে। তাই আজকে ভাবলাম একটু পাস্তা বানাই। পাস্তাটা যখন ওর খেতে পছন্দও করে, আর তোমাদের সাথেও একটুখানি পাস্তার রেসিপিটা শেয়ার করা হবে যে আমি কীভাবে পাস্তাটা বানাই। আমি কিন্তু খুব সহজভাবে ঘরোয়াভাবে পাস্তাটা বানিয়ে নিই, কারণ আমার মেয়ে এটাই পছন্দ করে খেতে, তাই আমি এটাই বানাই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব আমি। জল ঝরিয়ে আমি এবার এটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো লেগে লেগে না যায়, একদম ছাড়া ছাড়া থাকে পাস্তাগুলো, তার জন্য একটু ঠান্ডা জল দিয়ে নিলাম। অনেকে আবার জানো তো পাস্তা সেদ্ধ করার সময় নুন আর একটু সাদা তেল দিয়ে দেয়, তাতেও কিন্তু পাস্তাগুলো একটার সাথে একটা লেগে থাকে না, ছাড়া ছাড়াই থাকে। কিন্তু আমি ওই ঠান্ডা জল দিয়েই রেখে দিই, তাতে আমারও কাজ হয়। এবার এখানে ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে সাদা তেলটাকে গরম করে নিচ্ছি। আর আগের থেকেই না আমি গাজর, পেঁয়াজ, লঙ্কা আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ঝিরিঝিরি পাতলা পাতলা করেই কেটেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বেশিক্ষণ তো টাইম নিয়ে রান্নাটা করাও যায় না সকালে। আর আমার মেয়ে যেহেতু ডে স্কুল, তার জন্য আমার মেয়েকে একটু টিফিনটা একটু ভারীই দিতে হয়, কারণ দুপুরে তো কোনো কিছু খায় না ভাত টাত, আর সেই বাড়ি আসে বিকেলবেলায়, তখন এসে খাবার খায়। তার জন্য টিফিনটা একটু পরিমাণেও বেশি দিতে হয় আর একটু ভারী টিফিনই দেয়। তাই ভাবছি এক এক দিন তোমাদের সাথে এক একটা আমার মেয়ের স্কুলের টিফিনগুলো শেয়ার করব। যেদিন যেদিন পারবো ভিডিও করতে, সেদিন সেদিন তোমাদের সাথে আমার মেয়ের স্কুল টিফিনগুলো শেয়ার করব। তোমরা জানিও আমার মেয়ের এই স্কুল টিফিনের রেসিপিগুলো দেখে তোমাদের কেমন লাগছে। আলু ভাজা আর গাজর ভাজার বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করতে নিয়েছি। এবার ভাজা করার সময় আবার পেঁয়াজ লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছিলো তখন সেই মুহূর্তে, তার জন্য দেখাতে পারলাম না পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দেওয়া। তা যাই হোক, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একবারে ভাজা ভাজা করতে বসিয়ে দিলাম আলু, পেঁয়াজ, গাজর। আমি এবার একটুখানি এটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো, যাতে আমার আলু আর গাজরগুলো তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যায় আর এদিকে ভাজাও হয়ে যায়। ঢাকা দিয়ে কোনো কিছু ভাজা বসালে না তাড়াতাড়ি করে সিদ্ধ আর ভাজা দুটোই হয়ে যায়। এ দেখো 2-3 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, আমার প্রায় আলু আর গাজরগুলো ভাজা ভাজা হয়েই গেছে। দাঁড়াও তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবে আমার আলু আর গাজরগুলো কতটা ভাজা ভাজা হয়েছে। এই দেখো আমার আলু আর গাজরগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি তো আর লাল লাল করতে হবে না, হালকা নরম হয়ে আসলেই ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ওই জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানাচ্ছি, কারণ আমার মেয়ে এটাই পছন্দ করে, তাই আমি এটাই বানিয়ে ওকে দিই। ও ক্রিমি বা সাদা সাদা যে একটা পাস্তা হয় না রেস্টুরেন্টের, ওই পাস্তাটা ও ঠিক পছন্দ করে না। ও এরকম আমার হাতের বানানো পাস্তাটাই খেতে পছন্দ করে, তাই এইভাবেই আমি বানিয়ে দিই। আমারও খেতে খুব ভালো লাগে। আমিও মাঝে মধ্যে যখন ও টিফিন দেওয়ার পর যদি একটু বেশি থাকে যায়, তখন আমিও মাঝে মধ্যে খেয়ে নিই। কিন্তু আজকে আর মনে হচ্ছে না বেশি হবে, আজকে পুরোটাই ওর লেগে যাবে। এবার পাস্তাগুলো দিয়েও ভালোভাবে ভাজা ভাজা একটু করতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি যাতে না লেগে যায় ফ্রাই প্যানে। একটু সামান্য মিষ্টি দিলাম আর একটুখানি ম্যাগির মশলা ছিল ঘরে, সেই মশলাটা দিয়ে দিলাম একটু যাতে টেস্টটা ভালো লাগে তার জন্য, কারণ এর মধ্যে তো আর ডিম যাবে না, শুধু এই গাজর, পেঁয়াজ, আলু আর একটু ম্যাগির মশলা আর নুন মিষ্টি স্বাদ মতন, ব্যাস, আর তো কিছু যাবে না এর মধ্যে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে ভাজা ভাজা করে নিতে হবে। তা কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা দেখতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। কিন্তু মাঝে একবার দেখে নিলাম নুনের টেস্টটা, আমার নুনটা একটু কম হয়েছিল, তার জন্য আমি আবার একটুখানি নুন দিয়ে দিলাম।
খুব সহজ একটা পাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ এইভাবে বাড়িতে পাস্তা বানিয়ে খাও তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা অন্য কোনো রেসিপিভাবে খাও সেটাও আমাকে জানিও। গ্যাস এবার বন্ধ করে দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা গ্যাস স্লো করে দিয়েও দিতে পারো গ্যাসের ফ্লেম, কিন্তু আমার তো রেডি হয়ে গেছে পাস্তাটা, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস রেডি হয়ে গেল আমার পাস্তা। এবার মেয়ের স্কুল টিফিন বক্সে এটা ভরে দিই। তোমাদের সাথে আরও আমার রান্নার ভিডিও শেয়ার করতে থাকবো। তোমরা আমাকে সকলে এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের সাথে আরও অনেক রেসিপি আমি শেয়ার করতে পারি। আর আমার রান্নার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, তোমরা সেগুলি গিয়েও দেখে নিতে পারো। আর একটা পাশে থাকার জন্য একটা লাইক কমেন্ট করে দিও। আজকে এ পর্যন্তই, তাহলে চললাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে